তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেক। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো দেখো, পুরো স্নান করে আমি রেডি, চুল পুরো ভেজা। আর তারপর হচ্ছে চলে এসছে আমাদের বাড়িতে অপর্ণা। এটা হচ্ছে আমার বোনের খুব ক্লোজ ফ্রেন্ড। তো হচ্ছে আমি ওকে বলছি যে একটু এদিকে তাকা, একটু পোজ দিয়ে নে। আর ও ছাতা নিয়ে রয়েছে কারণ বাইরে হচ্ছে বৃষ্টি। তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমরা যাব আজকে এক জায়গায়, সেটা তোমরা সব দেখতে পারবে। ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আমি এটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে বেরোবো সেটাই ভাবছি। আর ঘড়িতে টাইম এখন বাজে 5:10। তো কিচ্ছু করার নেই, আমাদেরকে এই বৃষ্টি মাথায় দিয়েই যেতে হবে। আর আমাদের বাড়িতে বসে রয়েছে জোজো, আর মামও বসে আছে এখানে। মামকে ছেড়ে চলে যেতে হবে, তো তাই খুব কষ্ট হচ্ছে। ও এখানে বসে বসে তাই করছে করছে। মামকে ছেড়ে একদম থাকতে পারি না, জানো তো। তো কী আর করবো, সোনা পাপাটাকে ছেড়ে আমাদেরকে চলে যেতে হয়েছে। তো কিছু করার নেই। তো চুপ করে বসে আছে। আর বোন মানে ভিডিওটা শ্যুট করেছে, তার জন্য একটু বদমাশি করেছে, দেখেছো তো কী করেছে। একটু ফিল্টারও নিয়ে নিয়েছে আই থিঙ্ক। তো কী আর বলবো, ও চুপ করে বসে আছে এদিকে। কিছু মানে বোন ওদিকে হচ্ছে রেডি হচ্ছে, সেজেছে। ও ভাবছে এরা কোথায় যাচ্ছে। আর তারপর হচ্ছে আমার মার্কেটে কিছু জিনিস নেওয়ার ছিল, তাই আমি রেডি হয়ে পড়ে দীপশিকাকে নিয়ে বেরিয়ে পড়লাম কিছু জিনিস নেওয়ার জন্য। তো বৃষ্টি কমতে কমতে সন্ধে গড়িয়ে এসেছে। তো তারপর আর কি করা যাবে, পরের দিন হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল একদম। তোমাদের দাদাভাই এখন পোজ দিয়ে নিচ্ছে, দেখো ও তো বেশ ভালোই পোজ দিচ্ছে। আর আমার মনে মনে একটু টেনশন কাজ করছে। কেন টেনশন কাজ করছে তাই তো, কারণ কালকে রাত্রেবেলাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। বাজার থেকে আসার পর বাজারে গিয়ে তো কোনো শ্যুট করতে পারিনি, এত বৃষ্টি হয়েছে। ফোনটা একদম ব্যাগের মধ্যে রেখে নিয়েছিলাম। আর রাত্রে তো আমরা বেরোতেও পারিনি, আমরা ভেবেছিলাম যে ওই 9:30টার সময় যে ট্রেনটা আছে ওটা ধরে চলে আসবো, তারপর শিয়ালদায় নেমে দাদাভাই আসবে আমাদেরকে নিতে। তো সেটা আর পসিবল হয়নি, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বাবা বললো যে ছেড়ে দেওয়া যেতে হয় না, কাল না হয় সকাল সকাল বেরিয়ে যাবি। তো সকাল সকাল বেরিয়েছি। তো দিদিভাই একটু বকাবকি করবে যে হ্যাঁ সেই তো ওরা সকাল করেই ছাড়লি, তাড়াতাড়ি এলি না, তার জন্য একটু টেনশন হচ্ছে। আর দেখছো এখন আমরা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজটা হয়ে আমরা মানে যাচ্ছি ট্রেনে করে। আর গঙ্গা দেখা যাচ্ছে ওই যে, আর দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরও দেখা যাচ্ছে এখান থেকে। তো ট্রেনের ওপর থেকে একটু প্রণাম করে নিলাম, কি আর করব, আমরা তো আর যেতে পারবো না। তো ওপর থেকেই মাকে বললাম, মা ভালো রেখো আমাকে এবং আমার পুরো ফ্যামিলিকে তুমি ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। তো ট্রেন ছেড়ে দিল, চলে যাচ্ছি। আর এখান থেকে একটু ভিডিও শ্যুট নিলাম। আর আমার মাকে ফোন করে এটা বলছিলাম যে আমরাও এখন ওই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের। তো মা আবার একটু ভিডিও কল করলো, তো আমি আবার মাকে একটু দেখালাম, দূর থেকেই মাকে এই যে প্রণাম করে নিলাম। আর এখানে বোন ভাই সবাই আছে, ওরাও দেখছে, আমি একা আসিনি। তো তারপর এবারে আমরা এখানে গেলে পৌঁছে গেছি। আর এখানে এসে শিয়ালদায় নেমে জানি না কি করেছে, এটা শিয়ালদায় নামলাম এক্ষুনি। প্রণীত সর্ব জন্মাসু ভূ লিঙ্গ ভূ সমস্ত কৃষক্য কৃনঙ্গ জঠরঙ্গ ছাগস্ত সাক্ষ্য সূত্রী সপ্তচি শক্তিধার্গ ইতে গন্ধপুষ্পে। তো ইসিকাদিরা ওদিকে পুজোয় বসেছে, এটা তোমরা দেখলে। তো আমরা চলে এসেছি, আমাকে দিয়ে দিয়েছে একটা শাড়ি। আমি বললাম হালকা ফুলকা একটা শাড়ি দাও। তো চলো পুজো হোক, আবার আসবে একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আর এখনকার মতন এই পর্যন্তই, টাটা।